টেস্ট ক্রিকেটের উন্মাদনা কোথায় পৌঁছে গেছে তার বড় উদাহরণ সবশেষ বর্ডার গাভাস্কার ট্রফি। পার্থ থেকে অ্যাডিলেড, ব্রিসবেন, মেলবোর্ন কিংবা সিডনি, দর্শকদের রেকর্ড, রোমাঞ্চ তুঙ্গে। কিন্তু ক্রিকেটের দেশে বিপিএল এর ডামাডোলে কেমন আছেন টেস্ট ক্রিকেটাররা? এবারের বিপিএল এর দলই পাননি মুমিনুল, সাদমানরা। আবার দল পেলেও তেজুল জয়রা পাচ্ছেন না ম্যাচ খেলার সুযোগ। তার উপর চলতি বছর বাংলাদেশ খেলবে মোটে 4টা টেস্ট। যদিও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হলে বাড়তে পারে সেই সংখ্যা, তবুও আভিজাত্যের ক্রিকেটে সাদা পোশাকের মতোই ম্লান শুধু টেস্ট খেলা ক্রিকেটাররা। এটা আমাদের জন্য আমার কাছে মনে হয় একটা অভিশাপের মতো। কারণ কি, আপনার এই দেশে সত্যি কথা বলতে গেলে আপনার টেস্ট ক্রিকেটারদের রেসপেক্ট কম। ভালো খেললেও ওই রেসপেক্টটা পাওয়া যায় না, সেই সাথে ফিনিশিয়ালও আপনার ওইভাবে কোনো ব্যাকআপ হয় না। আর হলো আপনার অনেক দিন পর টেস্ট খেলা হয়, অনেক একটা ম্যাচ খেলার পরে অনেক চ্যালেঞ্জ থাকে। যে কারণ তখন আপনার চ্যালেঞ্জ এই কারণে, তখন যে খেলবে তার সবসময় ব্যাক অফ মাইন্ডে থাকে যে আমি 2 মাস অথবা 3 মাস একটা টেস্ট খেলবো, অথবা আমি টেস্ট খেলতেছি, আমি যদি পারফর্ম না করে হয়তো পরের টেস্ট আমি রাখবো। সাদা পোশাকের ক্রিকেটকে আরো আকর্ষণীয় করার অজুহাতে সম্প্রতি টেস্ট খেলুড়ে দেশগুলোকে 2 ভাগে ভাগ করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এ পরিকল্পনার ঘোর বিরোধী মুমিনুল। এদেশের ক্রিকেটারদের আরো টেস্টে আগ্রহী করতে বোর্ডকে দিলেন পরামর্শ। একটা প্লেয়ার যখন টেস্ট রেগুলার ভালো খেলবে, তাকে আপনি ওয়ান ডে অথবা অন্য ফর্মেটে তাকে বিবেচনা করা উচিত। কোনো একটা প্লেয়ার যদি আপনার টেস্ট ভালো খেলে, তাকে কিন্তু আপনারা দেখেন যে ওকে কিন্তু আপনার ওই ছেলেটাই কিন্তু আপনার ওয়ান ডে অথবা টি20তেই জায়গা করে নিতে পারে। ইভেন আপনার যদি প্রিমিয়ার লিগেও সে যদি টপ 5 ব্যাটসম্যানের ভিতরে থাকে, ওয়ান ডে অথবা টি20 তাকে বিবেচনা করা হয়। চলতি বছর শুধু টেস্ট ক্রিকেটারদের নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই বিসিবির। তবে বিষয়টি আমলে নিয়ে তারা বাড়াতে চায় এ দলের কার্যক্রম। আমাদের চেষ্টা থাকবে যখনই ঘরোয়া ক্রিকেট যেটাই হবে সেটাকে একটা মানে নিয়ে আসা। সেটা যদি না থাকে, ওদের কোনো ট্রেনিংয়ের প্রোগ্রামের মধ্যে রাখা, যেখানে ইন্টেন্সিটি থাকবে, থাকবে। আমার টাইগারের প্রোগ্রাম আছে, এমন হতে পারে আমাদের এটিমের প্রোগ্রামের মধ্যে ওদেরকে ইনক্লুড করে নেওয়া, সো দ্যাট আন্তর্জাতিক সেই টেস্টটা যেন ওরা সবসময় পেয়ে থাকে। এবং যখনই ওদের সুযোগ হবে আসবে খেলার ইন্টারন্যাশনাল ক্রিকেট, ওদের যেন খুব বেশি অসুবিধা না হয়। জুনে শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট দিয়ে 2025 থেকে 27 সাইকেল শুরু করবেন টাইগাররা। আর বছরের শেষে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবেন 2টো টেস্ট। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।